নমস্কার, আমি স্বপন। নিউজ নয়া ভারতে আপনাদের সকলকে স্বাগত। হাওড়া থেকে মমতা ব্যানার্জির জন্য ভয়ঙ্কর খারাপ খবর আসছে। মমতা ব্যানার্জির বিরাট সর্বনাশ হয়ে গেল। এই ঘটনাটা ঘটেছে হাওড়ার বালির সাপুই পাড়াতে। যে মমতা ব্যানার্জির যে সর্বনাশটি হয়েছে সাপুই পাড়াতে, তৃণমূল পঞ্চায়েতের যিনি প্রধান, ওই পঞ্চায়েতের প্রধান দেবব্রত মণ্ডল, তাকে 7-8 জন মিলে ঘিরে ধরে এবং ঘিরে ধরে তাকে গুলি চালায়। সে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি হয়ে গেছে। আশঙ্কাজনক অবস্থা রয়েছে। হয়তো যে কোনো সময় খারাপ ভালো মন্দ কোনো একটা খবর আসতে পারে। আমরা এরকম একটা খবর পাচ্ছি। বালির সাপুই পাড়ার এই দাপুটে নেতা দেবব্রত মণ্ডল ওই অঞ্চলে অর্থাৎ বালি এলাকাতে যার ভয়ে বাঘে গরুতে এক ঘাটের জল খায়, এবং এবারের এসআইআর প্রক্রিয়া নিয়েও তার একটা বড় ভূমিকা ছিল। আমরা যা জানতে পারছিলাম যে এসআইআর এর করার কাজেও সে একটা বিরাট বড় রোল প্লে করছিল। ওই এলাকাতে পঞ্চায়েত নির্বাচনেও তার একটা বড় ভূমিকা থাকে। তার বাইরেও ওই এলাকায় বালি এলাকাতে তার একটা বিরাট দাপট রয়েছে। এই বালির নেতা যে সাপুই পাড়ার পঞ্চায়েতের প্রধান দেবব্রত মণ্ডল, তার উপর এইভাবে আক্রমণ, যদিও এটা বলছে বিজেপির লোকেরা করেছে বলে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ জানানো হয়েছে, এটা সর্বৈব মিথ্যা। এটা সকলেই জানে যে তৃণমূল কংগ্রেসের এটা গোষ্ঠীদ্বন্দ্বের ফল। তৃণমূলের এরকম নেতা এরকম আজকে অন্তত এরকম 8টা জায়গায় এই ঘটনা ঘটেছে যেখানে তৃণমূলের নেতারা হয় বেদরম মার খেয়েছে নালে গুলি খেয়েছে। তার মধ্যেই গুরুত্বপূর্ণ একটা জায়গা, সেটা হচ্ছে দেবব্রত মণ্ডল, সাপুইপাড়া পঞ্চায়েতের এই প্রধান দাপুটে নেতা, তাকে গুলি করে দেওয়া হয়েছে এবং আশঙ্কাজনক অবস্থায় আছে। আমরা নজর রাখবো সেই দিকে, আপনারা নজর রাখুন নিউজ নয়া ভারতের দিকে।